সহ যারা সবাই আমি ধন্যবাদ জানাম, কৃতজ্ঞতা জানাই। এখন গতবার আপনারা আমারে ভোট দিছেন, ভোট দেওয়ার পরে আপনারারে আমি কোনো অন্যায় অবিচার করছি না, যে গেছেন পারলে কাজ করছি করছি, কারোর সাথে আমি বেইমানি করছি না। এখন আমার বয়স কত, আমি তো এখন বুড়া মানুষ, আরে বাকির যে দাঁড়িয়ে রাখছে না, ও একটা দুষ রয়েছে বাকি, আর নাইলে আপনারা আমার চিল্লা না জানে। যাই হোক, সারা জীবন থেকে রাজনীতি করি, ছাত্র জীবন থেকে পাকিস্তানের আমল, আইয়ুব খানের আমল থেকে। আইয়ুব খানের আমলের সময় আমি সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি, 68 ইংরেজিত 1968 ইংরেজিতে আমি সিলেট মহকুমা ছাত্রলীগের প্রেসিডেন্ট। এরপরে মুক্তিযুদ্ধ, সৈয়দব আন্দোলন, এ দেশে যত আন্দোলন হয়েছে কোনটার থেকে আমি বাদ গেছি না, সব সময় আসলাম রাজনীতি করে আইসি। আপনারা আমার 3 বার উপজেলা চেয়ারম্যান বানাইছেন, এটাই তোমার বড় প্রাপ্য। এইবার আমার একটা সন্দেহ আছিল যে খেলমুখে খেলতাম না, এটা দুনুচুনুর মাঝে আমি আসলাম। এখন যখন পার্লামেন্ট নির্বাচন হইল, নির্বাচনের পরে আমরা শহীদ সাহেবের 7বার মতো 7বারের মতো এমপি বানাইলাম। এমপি বানানির পরে তাই তো খুব খুশি, বুট বেশি পাইছেন, কমলগঞ্জে বেশি বুট পাইছেন। আমারে কইলা বা তোমার বুট আমি খেলবো, সামনে তো উপজেলা নির্বাচন আইছে, তোমার বুট আমি খেলবো। তা আমি তো ঠিক আছে বালা। আমারে মিলন সাহেব, আমার ASM আজাদুর রহমান সাহেব আর আন্নান সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান, 3 সাহেবে কইলা যে আমি এমপিত খাড়ই যাই, তার মনে একটা সন্দেহ আছিল। 3 সাহেবে কইলা, স্যার আপনি কোনটা মাতেন না জানো, আমরা সিদ্ধান্ত নিছে কি আপনারা 2 জন যতদিন আসেন তাই এমপি থাকবা, আপনি উপজেলার থাকবা। এটা দলগতভাবে কইছেন আর কি, দলীয়ভাবে আমারও কইছেন। আমি তো আলহামদুলিল্লাহ, আমি একটু সবরকার মানুষ, বেশি চাই না, আমি অল্প সন্তুষ্ট হয়ে যাই কি, মানে যা উপজেলা চেয়ারম্যান মানুষের লোকে থাকতাম না তো আর বিষয় কিতা। এরপরে আমি একদিন গেলাম তার বাসা ডাকাত, তাই আমারও কইলা, ও বা তুমি চিন্তা করিও না, আমার পরিবার থেকে কেউ কাড়া হইতো নাই, আমার পরিবার থেকে কেউ কাড়া হইতো নাই। আর যদি কেউ আমার কথা না উনিয়া কাড়া হয়, তে আমি বাড়ি যাইমু শুধু মা বাবার খবর জারতর লাগি। আর তান বাইরে একদিন নিয়া কইলা যে তুমি মন্ত্রীর ভাই, তুমি এর চেয়ে বেশি কিতা চাও, এটাই তো বড় তোমার প্রাপ্য, তুমি বাদ দাও, রফিক থাকুক। তাই না কথা মানছেন না, কিছু দুষ্ট লোক মানুষের লোক ধরি লইছে, লোক ধরিয়া তারে প্রার্থী করে লইছেন। কারণ শহীদ সাহেব আর রফিক সাহেব যদি কই যান কি, তো তারা নেতাগিরি থাকে না, মাতবরি থাকে না, ও তারা একটা মাইল লাগাই রাখতে চায় আমার মাঝে এবং শহীদ সাহেবের মাঝে। আমার মাঝে এবং শহীদ সাহেবের মাঝে কোনো মাইল নাই। শহীদ সাহেব আমার কইছেন না যে তুমি বই যাও, আমি কে বারবার কইছি আপনি সিদ্ধান্ত দৌকা, তাই কইব আমার তো সিদ্ধান্ত মানলো না, এখন তুমি তো কিতা, আমার তো কিছু কিতা করতাম, আমার তো কথা মানলো না। যে বড় ভাইয়ের কথা মানে না, যে বড় ভাইরে দিয়া একটা কথা আছে না, খার হকদা কাউকে বান্ধি ঠাকুর চিহ্ন না, যার যে বড় ভাইরে এদেশের মানুষে বড় বানাইছে, ইজ্জত দিছে, সম্মান দিছে, সেই ভাইয়ের ইজ্জত দিয়ে রাখছে না। উপজেলা চেয়ারম্যান হইলে খার ইজ্জত রাখবো আল্লাহকে জানে। পরিষ্কার।